আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেদিন পরিবার সহ বের হইলাম হাঁটতে। তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তো আমাদের বাসার কাছাকাছি একটা গ্রাম্য পরিবেশ, খুবই সুন্দর, চমৎকার, অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসলে পয়সা খরচ হলো না, হাঁটতে থাকলাম। আহ, এই আমার বাসা থেকে 10 মিনিটের পথ। তো পরিবেশটা দেখেন, কত সুন্দর। একটা নৌকা আছে কিন্তু মাঝি নাই। তো আমার নাতি নানু পাখিটা সে নৌকায় ওঠার জন্য আবদার করলো, ওর বাবা ওকে নৌকায় উঠালো। সে খুব আনন্দিত, খুবই এনজয় করতেছিল। ওর বাবা নৌকাটা দোলাচ্ছিল আস্তে আস্তে করে, আরও খুব হাসি খুশি, আবার পানি ছোঁয়ার চেষ্টা করলো। আসলে আমাদের আশেপাশে তেমন একটা ঘোরার জায়গা নাই, কিন্তু এই গ্রাম্য পরিবেশেই ঘুরতে বেশ ভালো লাগে। চতুর্দিকে গাছগাছালি, বন জঙ্গল, আবার কলা গাছ লাগিয়েছে, বেশ সুন্দর। আসলে গ্রামের মানুষজন তো, যদিও ঢাকায় বসবাস, তারপরও গ্রাম্য এলাকাটা বিভিন্ন সবজি লাগিয়েছে। এটা বোধহয় পাতাকপি না ফুলকপি আবার লাউ গাছ, মানে চাষাবাদ করে এরা খায় বেশিরভাগ, এরা স্থানীয়। তো এখানে দেখা যাবে একটা সময় আসলে এই পানি জঙ্গলও থাকবে না, কারণ এখানে ঘরবাড়ি হয়ে যাবে। এখানে জায়গা দেখতে আসছিলাম কেনার জন্য, ওর বাবা কিনবে দেখে, কিন্তু প্রচুর দাম। তো এত সুন্দর, আমার খুবই ভালো লাগছে, একটা লেকের পাড়ের মতো। তো আমি পরিবার সহ আসছি, বেশ আনন্দ করছি। এখানে অনেক গল্প গুজব করেছি। একটা পাখি থাকলে আরও ভালো হইতো, কারণ পাখিটা বিছে ফ্লাক্সে চা নিয়ে আসলে বসে খাওয়া যেত। নদীর পাড়ের প্রকৃতির দৃশ্যে মানে মন ছুঁয়ে গেছে সবার। বিশেষ করে আমার ছোট নাতি দুইটা বেশ আনন্দিত হয়েছিল, ওরা দৌড়দৌড়ি করতেছিল। বড়টা, ওর আনন্দ দেখেই আমরা বেশি আনন্দিত হয়েছি। তো মাঝে মাঝে আসলে পরিবারের সাথে এভাবেই আমরা দেখা করি, সাক্ষাৎ করি, কারণ একত্র হওয়া হয় না। হুটহাট করে বলে ফেলি, চলো মা আজকে ঘুরে ঘুরে আসি কোথাও থেকে। তো এভাবেই ঘুরতে যাওয়া, বাচ্চাদের নিয়ে বেশি দূরে যাওয়া সম্ভব হয় না। তো মনটা বেশ ফুরফুরে থাকে, তরতাজা হয় ঘুরতে আসলে। খুবই ভালো লাগে। এরকম প্ল্যান আপনারাও করে হুটহাট করে।